কুমড়া শাক। তো এই চাল কুমড়া শাক, এই যে বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, বন্যার পানি, বন্যার জল ঢুকে গেছে, সে ফলন্ত গাছ সব কেটে কেটে এখন শাক খাবো। কি করব, গাছ নষ্ট হয়ে গেছে সব। এই যে সব চাল কুমড়ার ফুল ফল সমস্ত কিছু তাই কেটে নিয়ে আসলাম, তাই রান্না করব। এই দেখুন চাল কুমড়া শাক। তা আস্তে আস্তে আমি শাকটা বেছে নেব। তাই দেখুন আমি কীভাবে চাল কুমড়া শাক বেছে নিচ্ছি। আপনারা ওইভাবে পাতাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন। চাল কুমড়া শাকে বিশাল বড় বড় আল থাকে, আলে গুঁতো লাগে না, হাত জ্বালা করে। আস্তে আস্তে ধরে ধরে ছাড়িয়ে নেবেন। চাল কুমড়া শাক খেতে কিন্তু খুব সুন্দর, রান্না করতে জানলে খুবই স্বাদের জিনিস। আপনারা খান কি না জানি না, তবে যদি না খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন, আর খেলেও জানাবেন। আপনারা যদি একটু কমেন্ট হবে না করেন ভালো লাগে না করতে। আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই একটু মনে উৎসর্গ বাড়ে, করতে ইচ্ছে করে। আপনারা জানলেও সেই রেসিপিটা আমাদের বলতে পারেন যে না আমরা এইভাবে খাই, সেটাও কমেন্ট করে জানাইতে পারেন। আমরা সেইভাবে একদিন রান্না করে খাবো, যে কীরকম রান্না করে আমার সাথীরা। আমি হয়তো সেটা জানি না, আমার সাথীরা জানে। কমেন্ট করে বলতে পারেন। কিছুই তো বলো না তোমরা। মানুষের বন্ধুবান্ধব অনেক সময় অনেক গল্প করে, শেয়ার করে। যারা আমার সাথে রয়েছে অবশ্য তারা তো বন্ধু, তারা একটুখানি শেয়ার করতে পারো, বলতে পারো যে আমরা এইভাবে খাই বা কিছু করি। তোমরা তো কিছুই বলো না। দেখুন আমার চাল কুমড়া শাক প্রায় ছাড়ানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে কিন্তু প্রতিটা ডাটার একদম ভালো করে আঁশ ছাড়িয়ে দিলাম। যারা না জানেন তাদের জন্য ভিডিওটা করা, চাল কুমড়া শাক যে খাওয়া যায় তাদের জন্য। এই যে একদম সুন্দর করে আঁশ ফেলে দেবেন, একদম একটু 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 ধরে ধরে এরকম করে। আমার কিন্তু একটু আঁশ নেই, পুরো ডাটাটা আমি একদম পরিষ্কার করে ফেলাইছি। দেখুন আমার চাল কুমড়া শাক ছাড়ানো হয়ে গেছে। এ দেখুন চাল কুমড়ার কত সুন্দর ফুল, এই ফুলটাও কিন্তু খাওয়া যায়। আর এই যে আমি পাতাগুলো আলাদা রেখেছি, এই পাতা কিছু পাতা আমি দিয়েছি, অবশ্য কিছু পাতা রেখে দিয়েছি। এই পাতা দিয়ে আবার আমি অন্য কিছু করব, তার জন্য রেখে দিলাম। আর রান্না করার জন্য আমি দুটো আলু নিলাম, আলু দুটো আমি কেটে নেব। দুটোকে আমি হালকা হালকা যে করে পিস পিস করে কেটে নিলাম আলু দুটো, এই শাকের মধ্যে নিয়ে নিয়ে দেবো। চাল কুমড়া শাকটা রান্না করার জন্য আমি নিয়ে নিলাম কটা কই মাছ। সে ভাজা করার জন্য কড়াইতে তেল দিলাম। কই মাছটা একটু নুন হলুদে যে মাখাই নিয়েছি, হালকা নুন হালকা হলুদে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিলাম, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম দুটো পাঁচফোড়ন। তেল পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, লঙ্কা ফঙ্কা সব। এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম তাই। এখন দেব আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে আমি একটুখানি নাড়িয়ে ঝরিয়ে নেব। মজে গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো বন্ধুরা, যেখানে রান্না করি চতুর্পাশে জল উনানের, খুব কষ্ট হচ্ছে তাও করছি, খেতে হবে তাই। এবার ঢাকা দিয়ে দিলাম। বাংলার বন্ধুরা বলে ভারতেরা জল ছাড়ছে তাই আমরা ডুবে মরছি, আর আমরা কিসের জলে, বানের জলে ভেসে যাচ্ছি। দেখেন কত জল, দেখুন কত জল। রান্নাঘরের এপাশে ওপাশে, কল, বাথরুম, ঘরের সামনে, সব জায়গায় জলে জল। তো দেখুন আমি এখন এই যে ভাজা মাছটা এর ভিতরে মিশিয়ে দিলাম। একটুখানি নেড়ে ছেড়ে দেবো ভালো করে। আর একটু ঢেকে দেবো। তো দেখুন আমার চাল কুমড়া শাক আর কই মাছের তরকারি হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম হালকা মশলা, হালকা এসে রেসিপিটা একদিন করে খাবেন, খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু জিনিস হয়। আপনারা কীরকম খান জানি না,
আপনারা কীরকম খান কমেন্ট করে জানাবেন। আর এরকম একদিন রান্না করে খাবেন, নয়তো খুব মিস করবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আসি, টাটা। এই যে তরকারি আমি ঢেলে নিছি, আমার রান্না হয়ে গেছে। আমার কই মাছ কিন্তু একটাও ভাঙে নাই বন্ধুরা, সব কিন্তু রয়েছে গোটা গোটা।